আপু আর একটা কুইজ জিজ্ঞাসা করি। দাদা দাদা তো খুব ভালো পারেন দেখছি, একটা উত্তর দিতে পারেন নাই। যে মুখে খায় সেই মুখেই হাগে, এই প্রাণী নিত্য রাত জাগে কি? এমন একটা প্রাণী আছে, সে মুখ দিয়ে খায়, মুখ দিয়ে পায়খানা করে এবং রাইতে জায়গা থাকে, কি? ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু? ক্যাঙ্গারু মুখেই খায়? ক্যাঙ্গারু না, গাছে ঝুলে কি পানি আমি জানি না। গাছে ঝুলে? হয়। বাদুর। বাদুর হয়, বাদুর। বাদুর। আচ্ছা আপু, আপনার নাম কি? শিমু। শিমু। বর্তমান বয়স? 23। বাড়ি কোথায়? পাবনা জেলা। পাবনা জেলায়। পাবনা কিসের জন্য বিখ্যাত? পাগলাগারদ। পাগলা গারদের জন্য বিখ্যাত। এই জিনিসটা কি আপনারা খুব গর্ব করে বলেন না খুব মানে দায় থেকে বলেন? না, আমি গর্ব করে বলি। হ্যাঁ, গর্ব করেই বলি। কেন গর্ব? পাগলা গারদ নিয়ে গর্ব করার কি আছে? কারণ বিশ্বে কিন্তু অনেক জেলায় আছে, অনেকেই আছে, আমাদের ঢাকাতেও রাজধানী, কিন্তু কোথাও কিন্তু পাগলাগারদ হয়নি, আমাদের পাবনা হয়েছে। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে জানাবেন আপনার বাড়ি কোথায়, কি করেন, হ্যাঁ, এবং বয়স কত। আমি উপযুক্ত মনে করলে আপনার সাথে বিস্তারিত কথা বলে এই বিয়ে শাদীর ব্যাপারে আলোচনা করব। দর্শক আপু, আপনার বয়স 23, আপনি কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। অবিবাহিত থাকা অবস্থায় আপনার বাচ্চা কাচ্চা কয়টা হয়েছে? অবিবাহিত থাকাকালীন বাচ্চা কাচ্চা সেটা হয়তো সম্ভব না, কারণ কোনো মেয়ে অবিবাহিত থাকাকালীন বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারে না। দর্শক আপনারা ভুল বুঝবেন না, এই প্রশ্নগুলো আমি এই কারণেই করি ভিডিওর মাঝে মাঝে, যদি কোনো মিথ্যা কথা বলে আমার কাছে এসে যে আমার বিয়ে হয় নাই, এই ধরনের আটকা প্রশ্ন করলে হঠাৎ করে বলে ফেলে যে আমার ছোট বাচ্চার বয়স এত, বড় বাচ্চার বয়স হতো, তখন সে মিথ্যা বলে কিনা সেটা ধরা পড়ে। আচ্ছা দর্শক, আমি যে প্রশ্নগুলি করি আপনারা খেয়াল করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। অযথা কিন্তু ভিডিও শুরুতেই নাম্বার পেয়ে ফোন দিয়ে বিরক্ত করা শুরু করবেন না। আচ্ছা, এখন যে ইচ্ছা করে এসেছেন সেই মানুষটির বয়স কেমন হতে হবে বা তার পারিপার্শ্বিক অবস্থা কেমন হতে হবে? সে মধ্যবিত্ত হলেই হবে, আর অবশ্যই সে যৌথ ফ্যামিলি হতে হবে। আর বয়স যেমনই কেন না হোক, বউ থাকা যাবে না। বউ থাকা যাবে না? হ্যাঁ, বউ এমন আছে যে না, বউ অসুস্থ, প্যারালাইসিস, নড়াচড়া করতে পারে না, বিছানায় পড়ে, সে ক্ষেত্রে সেরকম হলে হবে। সেক্ষেত্রে সেরকম হলে হবে, কোনো সমস্যা নেই। না। আচ্ছা আচ্ছা। স্বামীর বাড়ির সাথে বাপের বাড়ির তুলনা করা মেয়েরা কতটা যুক্তিসঙ্গত কাজ করে বলে আপনি মনে করেন? আমি মনে করবো এটা যুক্তি ছাড়া কথা। কারণ বাবার বাড়ির সাথে তো স্বামীর বাড়ির তুলনা হতো, তাহলে কোনো মেয়ে স্বামীর বাড়ি আসতো না, বাবার বাড়ি থাকতো।